দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের সাগরিকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আতিকুল ইসলাম শাকিল। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। শাকিল, সিরিজ নির্ধারণী ম্যাচকে ঘিরে সাগরিকায় দর্শক উন্মাদনা কেমন দেখছেন? তারা কিন্তু আশা করছে যে আজকের ম্যাচটি বাংলাদেশ জিতবে, কিন্তু যেভাবে আসলে শুরু করেছে তাতে দর্শকদের সঙ্গে যেভাবে কথা বলছিলাম কিন্তু সেভাবে দেখতে পাইনি আসলে দর্শক ঢাকার মতোই আসলে আজকের ম্যাচেও কিন্তু দর্শক ছাড়া দেখা যাচ্ছে। এবং বাংলাদেশ যেভাবে খেলাটা শুরু করেছে, 3 উইকেট অলরেডি চলে গিয়েছে এবং এখন যে দুটি খেলছে এরা যদি লম্বা সময় ধরে ব্যাটিং করতে না পারে তাহলে কিন্তু বাংলাদেশের আজকে আসলে জয়টা কঠিন হয়ে যাবে। শেষ দিকে বাংলাদেশের কিন্তু আসলে ভালো রান করার মতো, যেমন ধরেন আজকে ঋষাদ কিন্তু নেই, বাংলাদেশের যে সেই দিকে 4 জন বোলার আছে, তো এই জুটিতে যদি আরো লম্বা টাইম ব্যাটিং ভালো টাইম যদি ব্যাটিং করতে না পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বড় রান পাওয়া কঠিন হবে এবং 250 প্লাস রান যদি না হয় তাহলে কিন্তু এই পিচে জেতা বাংলাদেশের জন্য কঠিন হবে এবং সেই সাথে কঠিন হয়ে যাবে বাংলাদেশের আসলে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে হলে যে আসলে আজকে জয় পেলে বাংলাদেশ 8 নম্বরে চলে আসতে পারতো, যে বিষয়টি আসলে আজকে হারলে কিন্তু সেটি সম্ভব হবে না এবং বাংলাদেশের কিন্তু বিশ্বকাপে চান্স পাওয়া কঠিন হয়ে যাবে এবং পরবর্তী সিরিজগুলোতে কিন্তু সব ম্যাচই জেতার একটা মানে ডু অর ডাই ম্যাচ হয়ে যাবে এবং বাংলাদেশ আজকে যদি নিউজিল্যান্ডের সাথে জেতার সম্ভাবনা তৈরি করতে হবে সেক্ষেত্রে 250 রান স্কোর করতে হবে এবং এই জুটিকে আরো দীর্ঘ সময় ব্যাট করতে হবে, যেটি আসলে খুব যেভাবে ব্যাট করছে এটা আসলে সেই ক্ষেত্রে আবার রান রেটের বিষয়টাও খেয়াল রাখতে হবে যে রান রেট যদি ভালো এক্সেলারেট করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু রান যদি 200-র কাছাকাছি হয়, 200-র উপরে যদি না হয়, 250 যদি না ক্রস। ধন্যবাদ।